প্রিয় শিক্ষক বিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি হলো বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে, সুখবর নিয়ে আসলাম। আগামী কোরবানির ঈদে বেসরকারি শিক্ষকরা তাদের এতদিনের আন্দোলনের যে ফল সেটি পেতে যাচ্ছেন এবং যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে। এ বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আজকে দৈনিক শিক্ষা.com প্রতিবেদনে একটি নিউজ আসছে যে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে। এটি অনেক পত্রিকায় আসছে, যেমন সমকাল পত্রিকায় আসছে এবং দৈনিক শিক্ষা পত্রিকায় আসছে যে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফাইল অনুমোদনও হয়ে গেছে। আগামী মাসে প্রথম সপ্তাহে প্রজ্ঞাপন জারি হবে এবং কি পরিমাণ বেতন বাড়ছেন, কি পরিমাণ উৎসব ভাতা পাচ্ছেন এবং সাথে আরও একটি বিশেষ সুবিধা যোগ হচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা। তো শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় যে এবছরের 5ই মার্চ উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষকদের উৎসব, বিনোদন, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাবে সই করেন। এরপর এ নিয়ে কাজ শুরু করেন মন্ত্রণালয়। তো উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী কাজ অবশ্যই শুরু হয়ে গেছে এবং সাথে আমরা কিন্তু একটা বিশেষ সুবিধা পাচ্ছি, সেটা হলো বিনোদন ভাতা, যেটা এর আগে কখনোই ছিল না, সেটি এখন যোগ হইল যে বিনোদন ভাতা পাচ্ছেন শিক্ষকরা। এবং কি পরিমাণ উৎসব ভাতা বাড়ছে এ বিষয়ে আমরা আলোচনা করব। যে শিক্ষকদের জন্য যতদূর জানা যাচ্ছে যে 50 থেকে 75% মধ্যে উৎসব ভাতা বাড়ানো হবে এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদিও বাড়ানো হবে। তো বাড়ি ভাড়া হয়তো বা ডাবল হতে পারে এবং চিকিৎসা ভাতা 500 থেকে 1000, বাড়ি ভাড়া 1000 থেকে 2000 এরকম একটা শোনা যাচ্ছে। কিন্তু উৎসব ভাতা 50 থেকে 75% বাড়ানো হচ্ছে এবং কর্মচারীদের যতদূর জানা যাচ্ছে 75%, এটা নিশ্চিত। 50%-এর নিচে হবে না এবং 75%-এর উপরে হবে না, এমনটাই আমরা জানতে পারলাম। তো আজকে নিউজে যে বিষয়টি আলোচনা করব আমরা, যে 2004 সাল থেকে কিন্তু আমরা শিক্ষকরা বেতনের 1/4 অংশ আমরা উৎসব ভাতা পাচ্ছি 25% এবং কর্মচারীরা পাচ্ছেন 50%। তো দীর্ঘ 15 থেকে 20 বছরে আর বেসরকারি শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। বর্তমানে ছাত্র আন্দোলনের মধ্য থেকে এবং শিক্ষকদের আন্দোলনের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ একটা উদ্যোগ নিয়েছেন। সে বিষয়টাই আজকে আলোচনার বিষয়। যে 2004 খ্রিস্টাব্দ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি ঈদে মূল বেতনের 1/4 উৎসব ভাতা পান। তাদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার আগে এই প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তো প্রজ্ঞাপনটি যেহেতু ঈদের আগে, তো আশা করা যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে প্রজ্ঞাপন জারি হবে, অথবা তার আগেও হতে পারে। যেহেতু আগামী মাসেই কোরবানি, তো তার আগেই অবশ্যই আপনাদের প্রজ্ঞাপন জারি হবে এবং ঈদুল আজহায় আপনারা বাড়তি উৎসব ভাতা এবং বিশেষ সুবিধাগুলো পাচ্ছেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা মহাশয় অধিদপ্তরের নীতি নির্ধারক দৈনিক আমাদের বার্তায় তথ্য নিশ্চিত করেছেন। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ এজেড মোর্শেদ আলী বলেন, সরকার উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তবে কতটুকু বাড়বে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চলতি এপ্রিল অথবা মে মাসের প্রথমার্ধে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানান তিনি। জানা যায় 2004 সাল থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের অক্টোবর থেকে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া মূল বেতনের 50% 2 ঈদে, পুজোয় অথবা ঈদে 25% ভাতা পান। কর্মচারীদের জন্য ওই সভায় শতকরা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে ভাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 50% উৎসব ভাতা দেওয়া হয় ঈদে একটা এবং কোরবানিতে 25-25-50 এভাবে দেওয়া হয়েছে এবং কর্মচারীদের 50-50 100 মানে 100% দেওয়া হয়েছে, এটা ভাগ করা হয়েছে। এটা আমাদের সাথে একটা মানে আমাদের কি বলা হয় যে আমাদের সাথে ছলচাতুরি ছাড়া আর কিছুই না। যাই হোক, তো বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা হয়তো বা আমাদের বিষয়টি দেখবেন। শিক্ষকরা জানান, 96 খ্রিস্টাব্দ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% সরকার থেকে দেওয়া হতো। আওয়ামী লীগ সরকার তার 90% উন্নীত করে এবং 2005 সালে 4 দলীয় জোট সরকার 95% করে। পরের বাজেটে তত্ত্বাবধায়ক সরকার তার শতভাগ নিয়ে যায়।
দেখা গেছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নতি হলেও উৎসব ভাতা বাড়েনি। যে বেতন স্কেল বাড়লেও সরকারি হয়তোবা সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, যার জন্য আমাদের সাথে এটা সঠিক হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় যে এবছরের 5 মার্চ উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষকদের উৎসব এবং এখানে আরেকটা বিশেষ ভাতা, বিনোদন ভাতা, এটা যতদূর জানা যাচ্ছে 10% বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাবে সই করেন। এরপর এ নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয়। তো যাই হোক, এবারে আসলে আমরা বেসরকারি শিক্ষকদের একটা দারুণ সুখবর দিতে যাচ্ছে সরকার। আশা করি সামনে আরও এরকম সুখবর আসবে এবং জাতীয়করণ প্রক্রিয়াটাও এরকম ধীরে ধীরে এগিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে সরকার একটা বিষয় চিন্তা করছে যে 15 থেকে 20 বছরের এতদিনের এই সমস্যা, এক অর্থ বছরে যদি এটা বাড়ানো হয় তাহলে কিন্তু এই অর্থ সংকটে পড়তে পারে। সেটাও একটা মাথায় রাখছে তারা, যেটা এখানে বলা হয়েছে যে যদি হঠাৎ করে এত টাকা বাড়ানো হয়, প্রত্যেক বছর যে বাজেট থাকে এই টাকাগুলো এসে তারা কোত্থেকে পূরণ করবে। তারপরও আলহামদুলিল্লাহ যে এত আন্দোলনের পরেও তারা একটা সঠিক আমাদের উপর একটা সিদ্ধান্ত গ্রহণ করছে এবং অবশেষে আমাদের উৎসব ভাতা ও অন্যান্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।